বলতে গেলে তিনটি প্রস্তাব। আমি আমি চাই, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই চাহিদাটা রাখবো, এই পরিবারের তরফ থেকে, যে এই বাড়িটি যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মেছিলেন এবং আজকে আমরা 122তম জন্মবার্ষিকী পালন করছি, এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হোক। দ্বিতীয়, যেটা পরিবারের তরফ থেকে রাখা হয়েছে, যে শ্যামবাজার মেট্রো স্টেশনকে যদি তার নামে নামাঙ্কিত করা যায়, এবং আরেকটি থার্ড হচ্ছে আকাশবাণী, যেখান থেকে উনি এই আমাদের যে মহালয়ে আমরা শুনি চণ্ডীপাঠ, গান, সঙ্গীত, আবৃত্তি, সেইখানে যেন ওনার একটি মূর্তি আকাশবাণী প্রিমাইসিসের মধ্যে বা আকাশবাণী প্রিমাইসিসের বাইরে যে ক্রসিংটা আছে আকাশবাণীর সামনে, কারণ তার জীবন আকাশবাণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে যদি একটি মূর্তি বসানো যায়। এই তিনটেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আশা রাখছি এটা হয়তো হয়ে যাবে। দিদি, পলিটিক্যাল না, বাট এটার সঙ্গে গুরুত্বপূর্ণ, এইটা আজকে আপনারা আসতে পারছেন, কিন্তু প্রীতম বা যারা গত বছর পর্যন্ত যারা আসতে চাইতো তাদেরকে লুকিয়ে আসতে হতো, বাধা দেওয়া হতো, আসতে দেওয়া হতো না। এই বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে আসতে দেওয়া হতো না। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা, তিনি এই বাড়ি এবং এই অনুষ্ঠানটিকে নিজের পক্ষে কথা বলে আমার একটু অবাকই লাগে যে মানে এই কুক্ষিগত করা একটা সরকার, সে যে সরকারই হোক, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো শুধু টিএমসির নয়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো শুধু শ্যামপুকুরের বিধায়িকার নয় বা আমাদের এক্স মুখ্যমন্ত্রীর নয়, মানে আপামর বাঙালির আবেগ তার সাথে জড়িয়ে আছে। তার চণ্ডীপাঠ, তার মহালয়ের যে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, সেইখানে রাজনীতি টেনে আনা, ঢুকতে দেব না, ও আসবে না, ও মালা দেবে না, এগুলো আমরা শুধু প্রীতম যে ফেস করেছে শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি বা তার জন্মবার্ষিকী নিয়ে তা নয়, আপনি যে কোনো বিষয় দেখবেন, সেটা আজকে কিশোর কুমার বলুন বা শ্যামাপ্রসাদকে তো ভুলিয়েই দেবার চেষ্টা করা হয়েছিল, পাঠ্য বইতে ভুলভাল পড়ানো, তার নাম অবধি না লেখা, এটা খুবই আনফর্চুনেট। আমার মনে হয় আমাদের মানে সবারই আর কি, যারাই আমরা রাজনীতিতে আসি, আমাদের একটু বিগার যে রেসপন্সিবিলিটি, সেটা আমার মনে হয় রিয়েলাইজ করা দরকার, যে এই ছোট পেটি পলিটিক্সের মধ্যে না থেকে আগামী প্রজন্মে আমরা নিয়ে যেতে পারি, ডেভেলপ করতে পারি, সব কিছু শেখাতে পারি। এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শুধু টিএমসির বা শুধু বিজেপির, বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো শুধু বিজেপির নয়, উনি তো সারা পশ্চিমবঙ্গের মানুষের, আর তার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি। সুতরাং এই চিন্তাধারা থেকে আমার মনে হয় যারাই রাজনীতিতে আসেন, মনটা একটু বড় করা দরকার।